হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আপনারা যদি আপনার জীবনকে মঙ্গলময় করতে চান তাহলে এটি আজই ত্যাগ করুন। এই একটি জিনিস যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে আপনার কল্যাণ হবে। ভগবান স্বয়ং তাঁর শ্রীমুখে এটি ত্যাগ করার কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতায় বললেন, যাদের বুদ্ধি তাঁর প্রতি নিবিষ্ট, যাদের আত্মভাব সেই পরমাত্ম তত্ত্বেই রয়েছে, যাদের মন ভগবানের প্রতি তন্ময়, এই পরমাত্ম পরায়ণ সবকিছুর, এই পরমাত্ম পরায়ণ সাধকদের জ্ঞানের দ্বারা পাপ রহিত হওয়ার পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ তারা পরম গতি প্রাপ্ত হন। আর সেই সাধকের কল্যাণ লাভ হয়, জীবন মঙ্গলময় হয়ে ওঠে। অর্থাৎ যেখানে মন বুদ্ধি নিবিষ্ট হয় সেখানে স্বয়ংও নিবিষ্ট হয়। জীবের তাই স্বভাব। সুতরাং মন বুদ্ধি পরমাত্মাতে নিবিষ্ট হলে স্বয়ংও পরমাত্মাতে নিবিষ্ট হয়। আর যখন স্বয়ং পরমাত্মাতে নিবিষ্ট হয় তখন অহং মিটে যায়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতায় আরো বললেন, তোমরা যদি নিজেদের জীবনকে মঙ্গলময় করতে চাও, যদি সর্বদা ভগবানের কৃপা লাভ করতে চাও, তাহলে তোমরা তোমাদের জীবন থেকে অহংকার ত্যাগ করো। এই অহংকার ত্যাগের মধ্য দিয়েই তোমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। এই একটি জিনিস ত্যাগ করলে ভগবানের কৃপা সর্বদা লাভ করবে। তাই প্রত্যেকের জন্য শ্রী ভগবান বললেন, অহংকার বিনা যে মানুষ জীবন পথে এগিয়ে চলে সে মানুষ সদা সর্বদা সুখ ভোগ লাভ করে, সে মানুষ সদা সর্বদা আমার কৃপা লাভ করে, তার জীবন মঙ্গলময় হয়ে ওঠে। আর যে মানুষ অহংকারে বশীভূত হয়ে চলতে থাকে তার জীবন সদা সর্বদা জ্বালাময় হয়ে ওঠে। তাই শ্রী ভগবান বললেন, যে মানুষের জীবন থেকে অহংকার দূর হয়, তাই শ্রী ভগবান আরো বললেন, তোমরা তোমাদের জীবন থেকে যত শীঘ্র পারো অহংকারকে ত্যাগ করো, অহংকারকে দূরে ছুড়ে দাও। অহংকার যেন তোমাদের মনকে কুড়ে কুড়ে না খায়, অহংকার যেন তোমাদের জীবনকে শেষ করে না দেয়। তোমরা যত অহংকারের বশীভূত হবে ততই তোমাদের জীবন ধ্বংস হবে। তোমাদের জীবন কিভাবে শেষ হয়ে যাবে তোমরা নিজেরাও কল্পনাও করতে পারবে না। তাই ভগবানের কৃপা পেতে, যদি তোমরা আমার কৃপা পেতে চাও তাহলে আজই অহংকার ত্যাগ করো। শ্রী ভগবান আর বললেন, যে মানুষের জীবন থেকে অহংকার দূর হয় তার জীবন থেকে সমস্ত বিকারও দূর হয়। কারণ সকল বিকার পাপ তাপ অহংয়ের উপরেই আশ্রিত থাকে। অর্থাৎ মানুষ যত রকম দুঃখ কষ্ট পায়, যত রকম পাপ তাপ জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকে, সেইগুলি সবকিছুই কিন্তু অহংকারের জন্য হয়ে থাকে। মানুষ অহংকারের বশে বিভিন্ন রকম ভুল করে থাকে, আর এই ভুলগুলি থেকে কিন্তু আমরা পাপ করে বসি। আর এই পাপের ফলেই মানুষ জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকে, সারা জীবনটা কাঁদতে হয়। তাই তো অহংকার ত্যাগ করে ভগবানের সাধন ভজন আমাদেরকে করতে হয়। শ্রী ভগবান বললেন, তুমি অহংকার ত্যাগ করে আমার সাধন ভজন করো, তাহলে দেখবে তোমার জীবন চিরমঙ্গলময় হয়ে উঠবে। তোমাকে আর তোমার নিয়ে ভাবতে হবে না, সদা সর্বদা তোমার কল্যাণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন,
অহং দূর হলে সাধক সাধনে এবং সাধন সাধ্যে বিলীন হয়ে যায়। তখন এক পরমাত্মা ব্যতীত অন্য কোনো সত্তা থাকে না। যে ভগবানকে ভালোবাসে তার জীবনে অহংকার বলে কিছু থাকবে না। যে ভক্ত হৃদয় পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবানের সাধন ভজন করেন, তার নাম ধ্যান করেন, সে ভক্ত হৃদয়ে অহংকারের কোনো জায়গা থাকে না এবং সেই ভক্তের জীবন সদা সর্বদা মঙ্গলময় হয়, তার কল্যাণ হয়। অর্থাৎ যে ভক্ত অহংকার ত্যাগ করে ভগবানের সাধন ভজন করেন, তার নাম ধ্যান করেন, সেই ভক্ত হৃদয় সদা সর্বদা আনন্দে থাকে, খুশিতে থাকে, ভগবানের কৃপা লাভ করে, তার জীবন সদা মঙ্গলময় হয়ে ওঠে। আর যে ভক্ত হৃদয় সদা সর্বদা অহংকারে পরিপূর্ণ, অহংকারের বশে বশীভূত হয়ে চলতে থাকে, সে ভক্ত হৃদয় যতই ভগবানের নাম ধ্যান করুক না কেন, যতই ভগবানকে ডাকুক না কেন, সে কিন্তু তার স্বার্থের জন্যই ভগবানকে ডেকে থাকে। আর যার ফলে ভগবান তার ডাকে সাড়া কখনোই দেন না। আর তার জীবন সদা সর্বদা জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে থাকে। সে সব সময় জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকে। পাপ তাপ কোনো কিছুই তাকে ছাড়ে না। সে যতই নাম ধ্যান সাধন ভজন করুক না কেন, সে জীবনে কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না, তার জীবন মঙ্গলময় হয় না। তাই বন্ধুরা, ভগবানের কৃপা পেতে, জীবনকে মঙ্গলময় করতে আজই অহংকার ত্যাগ করুন। অহংকার ত্যাগ করে ভগবানের সাধন ভজন করতে থাকুন, ভগবানের নাম ধ্যান করতে থাকুন। দেখবেন আপনার জীবন মঙ্গলময় হবেই হবে, ভগবানের কৃপা আপনি সবসময় পাবেন। তাই আজই অহংকার ত্যাগ করুন। আর অহংকার ত্যাগ না করলে কিন্তু জীবনে কখনো ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। তাই প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি শুনে সেগুলি পালন করে চলুন। তাহলে দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি সকল পাপ তাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবেন। জীবন সদা সর্বদা মঙ্গলময় হয়ে উঠবে। ভগবানের কৃপা সব সময় লাভ করতে পারবেন, আপনার কল্যাণ হবে। আর যদি আপনি এগুলি মেনে না চলেন, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। পাপে তাপে জ্বালা যন্ত্রণায় আপনি জর্জরিত হয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আপনার সারা জীবন কষ্টের মধ্য দিয়ে জীবন চলতে থাকবে। কখনোই ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন না। আর সর্বসময় এই বিষময় জীবন যাপন করতে গিয়ে আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। তাই অহংকার ত্যাগ করে ভগবানের নাম ধ্যান সাধন ভজন কিন্তু প্রত্যেকের একান্তই কর্তব্য। আজই ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি মেনে অহংকার ত্যাগ করুন। কোনো জিনিস নিয়ে, কোনো বিষয় নিয়ে কখনো অহংকার করবেন না। সবই জানবেন যে ভগবানের সৃষ্টি, ভগবানের পরম আশীর্বাদে আপনি এই ধরাধামে মনুষ্য জন্ম লাভ করেছেন। আর এই ধরাধামের যা কিছু সবকিছুই কিন্তু ভগবানের দেয়া, ভগবানের দান। তাই তার দানকে স্বীকার করে তার কথা মেনে তার কথা মতো চলার চেষ্টা করুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বন্ধুরা, সকলকে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।